আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এমএ ড্রিম ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে এই সুন্দর দিনটাতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে দিনটা খুবই সুন্দর, ঘরে আর থাকতে পারলাম না, বাহিরে আমাকে যেতেই হলো। আর কি বলবো, এটা রেকর্ড করেছে। আজকের দিনের তাপমাত্রাটা এত সুন্দর ছিল যে নভেম্বর মাসে এত সুন্দর দিন আমরা দেখতে পাইনি কখনো। তো রেকর্ড ব্রেক করেছে। খুবই সুন্দর দিন ছিল, প্রায় আমার মনে হয় 70 আপ ছিল। তো যাই হোক, বাহিরে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আমার দেখে খুবই ভালো লেগেছিল, আর তাই এই ভিডিওটি করেছি। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কিভাবে কম্পোস্ট তৈরি করি। তো কম্পোস্ট তৈরি করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে নেই। তো যারা যারা এই ফলে কোনো দাওয়াত পাননি বিয়ের, তারা আমাদের স্ট্রিটে আসবেন। কারণ বিয়েতে যেভাবে ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়, ঠিক সেইভাবে আমাদের স্ট্রিটটা যেন পাতা দিয়ে সাজিয়ে রেখেছে। মানে এত সুন্দর করে আর কি পাতা দিয়ে রাখা হয়েছে, যেন বিয়ে বাড়ি। মানে খুব সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। এখন কে আসবে, কনে পার্টি আসবে না বর পার্টি আসবে তা জানি না। তো যাই হোক, মানে আপনাদের যদি কারো দাওয়াত না পান তাহলে আসতে পারেন এখানে। তো আমাদের স্ট্রিটে আসলে এমন একটা মানে হাউস নেই যে মানে তার আগে বা সামনের দিকে কোনো গাছ নেই। প্রত্যেকটা ঘরের সামনের দিকে একটা করে গাছ। তো যাই হোক, আপনারা এর মধ্যে দেখে নিয়েছেন যে আমি এই গাছের পাতাগুলো পিক আপ করে ফেলেছি আমার কম্পোস্টের জন্য। তো এটা এক এক করে নিয়ে আসছি। আর আমি এর আগে কি করেছি তাও দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পোস্টের বিনটা কিন্তু অলমোস্ট ভরে গিয়েছে। কিন্তু এগুলো ফালানোর আগে আমি কি কি করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। আর আজকে আমি আচ্ছা, মাঝখানে বলে নেই, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি কিন্তু কম্পোস্টটা তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই যে দেখুন, ঢাকনার মধ্যে কিন্তু ঘেমে গেছে। দ্যাটস মিনিং এটা গরম হয়ে যাচ্ছে এই পায়ালটা। তো এটা কিভাবে করেছি সেটা শেয়ার করব। আর এখানে বলে নিচ্ছি, এই যে টুইক্স, এগুলোও আমি ইউজ করব। তবে আমার গার্ডেনে এত বেশি ছিল যে কিছু আমাকে গার্বেজ করতে হবে, কারণ আমার বেশি জায়গা নেই। তো আমি কিছু গার্বেজ করতে হবে। আর আমাদের গাছের পাতা এত বেশি হয় যে মানে সবগুলো রাখা সম্ভব নয়। তো যাদের যাদের গার্ডেনে পাতা নেই তারা কিন্তু আমার বাসায় আসতে পারেন। দাওয়াত রইল। তো যাই হোক, এখন মূল বিষয় নিয়ে কিছু কথা বলবো। তো সেগুলো হচ্ছে কিভাবে আমি কম্পোস্ট মেক করি। কারণ আমার অনেক ভিউয়ার্স আমাকে জিজ্ঞেস করেছেন যে কিভাবে আমি কম্পোস্টটা বানাই, সেটা দেখানোর জন্য। তো কয়েকজন অবশ্য ফোনেও বলেছেন যে জিজ্ঞেস করেছেন কিভাবে আমি কম্পোস্ট বানাই। তো এর জন্য আমি চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। কিন্তু এই ভিডিওটা আসলে তো একদিনে দেখানো যায় না, কারণ একটা প্রসেস হয় এই কম্পোস্টের জন্য। একদিনে সব কিছু তো আর জোগাড় করা যায় না। তো আমি এই ভিডিওটা করেছি কিন্তু অনেক দিন ধরে, প্রায় 1 মাসের উপরে হবে। তো আমি সেগুলোর ছোট ছোট ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আসলে আমাদের জানতে হবে যে কম্পোস্টটার জন্য কি কি লাগবে। তো কম্পোস্ট বানাতে লাগবে কার্বন, নাইট্রোজেন, ওয়াটার আর এয়ার। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে কোথায় আমরা কার্বন পাবো। আসলে কার্বন হচ্ছে ব্রাউন কালারের মেটেরিয়ালসগুলো। ধরুন যে পাতাগুলো ব্রাউন হয়ে যায় সেগুলো আমরা ইউজ করতে পারি এই কার্বনের জন্য। আবার আমরা ইউজ করতে পারি পেপার, যেগুলো ব্রাউন কালার। আপনারা হয়তো দেখেছেন আমার হাজব্যান্ড সেই পেপারগুলো, কাগজগুলো কেটেছেন, যেগুলো ধরুন অ্যামাজনের বাক্স যেগুলো, সেগুলো আমরা ইউজ করতে পারি। তারপর আমরা কাঠের গুঁড়া, সেগুলোও আমরা ইউজ করতে পারি।
কিংবা আমরা ওই যে ডালপালা যেগুলো আমরা ভেঙে যায় সেগুলোও আমরা কার্বন হিসেবে ইউজ করতে পারি। তারপর হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেন আমরা কোথায় পাবো? তো কিছুদিন আগে আপনারা হয়তো আমার একটি ভিডিওতে দেখেছেন যে আমি আমার বরবটি গাছগুলো কেটে কেটে আমি এখানে ফেলেছিলাম। তার একটি ছোট্ট ক্লিপ অবশ্য আমি একটু আগে অ্যাড করে দিয়েছি। তো এই যে এগুলো হচ্ছে গ্রিন, আর এই গ্রিনের মধ্যেই আছে নাইট্রোজেন। তো আমি কিন্তু এভাবে কিছু কিছু কেটে দিয়েছি যখন ঠান্ডাটা একটু কম ছিল, বাট এখন কিন্তু ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে। তো সব সবজিগুলো কিন্তু আমি এভাবে ছোট করে কাটতে পারছি না, বাট কাটলে কিন্তু অনেক ভালো হয়। এটা হচ্ছে আরও একদিনের ক্লিপ, যেদিন আমার হাজব্যান্ড শিমের পাতা এবং কচু কেটেছিলেন, সেগুলো আমি ফেলে দিয়েছি। তো এগুলো হচ্ছে গ্রিন। আর তারপর আবার আপনারা চাইলে কফি বা টি ব্যাগ যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। তারপরে আছে কিচেন ওয়েস্ট যেগুলো আমরা ইউজ করি। তো কিচেন ওয়েস্টের মধ্যে যেগুলো গ্রিন সেগুলোতে নাইট্রোজেন আছে। তো এই তো আমি এখন কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে আরও একদিনের ক্লিপ। তো এখানে দেখতে পাচ্ছেন এগশেল, আমি এগশেলটা ভেঙে দিচ্ছি। আর এগশেলটা আসলে খুবই খুবই উপকারী গাছের জন্য, তো সেজন্য আমি এগশেলটা ইউজ করছি। তো আমি এটা ভেঙে দিচ্ছি যাতে করে আর কি প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা যদি পারেন তাহলে কিন্তু যে ফ্রুট বা ভেজিটেবল যাই দেন সেগুলো কেটে দিলে অনেক ভালো হয়, প্রসেসটা খুবই তাড়াতাড়ি হয়। কারণ কম্পোস্ট বানাতে আসলে অনেক সময় লাগে। তো যদি এইভাবে ছোট ছোট করে কাটা যায় বা ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু প্রসেসটা আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে আরও কিছু টিপস শেয়ার করব, যেটা করলে আপনাদের এই কম্পোস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথম একটা টিপস হচ্ছে, আমি অলরেডি বলে ফেলেছি, তারপরও আবার বলছি, যে আপনারা যেই সবজি বা ভেজিটেবল ইউজ করবেন সেগুলো ছোট ছোট করে কাটবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি পত্রিকার কিছু কাগজ আছে যেগুলো আমাদের বাসায় আসলে প্রায় সময় প্রত্যেক সপ্তাহে ফেলে দেয়। তো সেগুলো আমি ইউজ করছি, আর এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আপনারা অনেক সময় আমরা অ্যামাজনে কিছু জিনিস অর্ডার করি, তো দেখা যায় বাক্স নিয়ে আসে। তো সেই বাক্সগুলো আমরা কেটে কিন্তু এভাবে ইউজ করতে পারি। আবার এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি যে কার্টুন ছিল সেই কার্টুনসগুলো আমি কেটে এভাবে ছোট ছোট করে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিচেনের কিছু পটেটোর খোসা, তারপরে ব্যানানার কিছু খোসা, তারপরে অরেঞ্জের কিছু খোসা নিয়েছি। আসলে সেই দিন মানে ক্লিন করব, আর এমন সময় দেখি যে কার্টনসটা, তো চিন্তা করলাম যে বাহিরে নিয়ে যাব যখন, তখন এর মধ্যেই রেখে দিই, আর কোনোটা ভরাবো না। আসলে ফাঁকিবাজি করছি আর কি কিছু কাজে। তো যাই হোক, এদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি চায়ের ব্যাগ থেকে পাতাগুলো আলাদা করে নিয়েছি। তো এভাবে দিলে ভালো হয়, চায়ের পাতাটা আসলে খুবই ভালো এই কম্পোস্ট বানানোর জন্য, আর গাছের জন্যও আসলে অনেক ভালো এই চায়ের পাতাটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আরেক দিনের কিছু ক্লিপস দেখাচ্ছি, যেগুলো আমি নিয়ে এসেছিলাম। এখানে সিরিয়াল বক্স আছে, তারপর নিউজ পেপার আছে, আমাদের বাসায় আর কি যা যাবতীয় পেপার বা কার্ডবোর্ড বা সিরিয়াল বাক্স, তারপরে বিস্কুটের বাক্স, এগুলো যেগুলো আছে সেগুলো আমি ইউজ করেছি। এখানে কেটে কেটে ছোট ছোট করে রেখে দিয়েছি, আর এই এক কার্টুনটাও আমি কেটে দিয়ে দিব। তো আরও একদিন আপনারা দেখেছেন যে আমি শিমের খোসা, আমার যখন বিচি নেওয়া শেষ হয়ে গিয়েছে তখন আমি শিমের খোসাটা নিয়ে এসে এখানে ফেলেছি। তো এটাও কিন্তু হেল্প করবে। তো এখানে আরও একটি টিপস আপনাদেরকে বলে দেই, যে এটা হচ্ছে সেকেন্ড টিপস আপনার কম্পোস্ট বানানোর জন্য। যদি আপনারা পারেন তাহলে এভাবে একটি বড় কম্পোস্ট বিন ইউজ করবেন, যেটা আসলে ভালো হবে কম্পোস্ট বানানোর জন্য। কারণ যখন পাইল আপ হয় সব কিছু, তখন একটা গরম ভাব এইটার ভিতরে থাকে, তো সেজন্য ভালো হয়। আর 3 নম্বর টিপসটা হলো আপনারা এভাবে নেড়ে দিবেন, কারণ কয়েকদিন পর পর নেড়ে দিলে এটার ভিতরে এয়ার ভালোভাবে ফ্লো হবে, আর এয়ারটা খুবই দরকার কম্পোস্ট বানানোর জন্য।
তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড ঘাস কেটে ঘাস এখানে ফেলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা উইন্টারের যে উইন্টার না অ্যাকচুয়ালি ফলের যে লিভসগুলো পড়ে সেগুলো এখানে ফেলেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মরিচ গাছ কেটেছিলাম সেগুলো এখানে নিয়ে এসে ফেলেছি। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কম্পোস্ট বানানোর সিক্রেট। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই মাটিগুলো এখানে ফেলে দিব। এগুলো আসলে কম্পোস্ট লাস্ট ইয়ারের। এখন এগুলো আমি সব এখানে ফেলে দিব। মেবি এটা সহ ফেলে দিই। Oh God, it's a big mistake. তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা এই কম্পোস্ট বানাতে গিয়ে, একেবারে অবস্থা শেষ। তো মানে জ্যাকেটের অবস্থা তো 12টাই বেজে গেছে। আর কি কষ্ট, আসলে এত কষ্ট হতো না কি যদি আমি একটু একটু করে ঢালতাম আরেকটা কিছুতে নিয়ে এসে। কিন্তু চিন্তা করছিলাম যে এটা ফেলে দিব যখন, তাহলে এটাকে সম্পূর্ণ নিয়ে এসেই এভাবে দিয়ে দিলে মনে হয় ভালো হবে, কিন্তু তা হলো না। যেগুলো দেখছেন এগুলো আমি ড্রেনেজ হওয়ার জন্য দিয়েছিলাম। তো এগুলো অবশ্যই তুলে ফেলতে হবে কারণ এগুলো পচবে না। এই যে এগুলো দিচ্ছিলাম যাতে ড্রেনেজ হয় সেজন্য। সো এগুলো তুলে ফেলছি। তো আমার এই অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্ল্যাক গোলটা বানাতে কত কষ্ট। তো দোয়া করবেন এই গোলটা যেন ভালোভাবে হয় আর ভালো ফল দেয় আমার নেক্সট ইয়ার। করা হয়ে যাবে, এটা ব্রোকেন হয়ে গেছে। তো আমি আমার গার্ডেন লাভার ভিউয়ার্সদের জন্য আমার এই সিক্রেট কম্পোস্ট রেসিপিটা বলে দিলাম আজকে, আর কিছুই গোপন করে রাখলাম না। তো এখন আমি আপনাদের সাথে আমার 4 নম্বর টিপসটা শেয়ার করব। তো 4 নম্বর টিপসটা হলো, যখন আপনারা কম্পোস্ট বিনে কম্পোস্ট বানাবেন তখন প্রথমে কম্পোস্ট বিনটাতে সামান্য একটু মাটি বা কম্পোস্ট নিতে পারেন, গার্ডেন সয়েল যেটা সেটাও নিতে পারেন। নিয়ে তারপর আপনারা যে গ্রাস বা কিচেন ওয়েস্ট সেগুলো রাখতে পারেন। তারপর যখন আবার কিছু জমা হয়ে যাবে গ্রাস এবং পাতা, তো তার উপরে আবার কিছু মাটি দিয়ে দিবেন। তারপর আবার কার্ডবোর্ড, তারপরে পাতা এগুলো দেওয়ার পর আবারও আরেকটু মাটি দিয়ে দিবেন। এইখানে এই মাটিটা দেওয়ার কারণ হচ্ছে এই মাটিটা দিলে কম্পোস্টটা তাড়াতাড়ি তৈরি হবে। কারণ আমরা সবাই জানি মাটির নিচে যে কোনো জিনিস থাকলে সেগুলো কিন্তু পচে যায়। তো মাটিটা দেওয়ার ফলে এই কম্পোস্টটা তাড়াতাড়ি তৈরি হবে। আর অবশ্যই আমরা নেড়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যেই মাটি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটি অলরেডি দিয়ে দিয়েছি, সেই কারণে দেখুন এটা কম্পোস্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। আর ঢাকনার মধ্যে যে ঘেমে যাওয়া পানি সেটাও দেখা যাচ্ছে। তো যখন আপনারা কম্পোস্ট বানাবেন তখন কিন্তু এভাবে টুইগ ইউজ করতে পারেন যেগুলো গার্ডেনে থাকে। তো এটা কিন্তু ব্রাউনের কাজ করবে বা কার্বনের কাজ করবে। আর গ্রিন যে লিভসগুলো সেগুলো কাজ করবে নাইট্রোজেনের। তো এখানে যে গার্ডেন ওয়েস্টটা দেখতে পাচ্ছেন এগুলো বড় বড়ই রয়েছে। আমি কিন্তু ছোট করে কাটতে পারিনি কারণ সেদিন অনেক ঠান্ডা ছিল, আমি জাস্ট এটার মধ্যে রেখে দিয়েছি। তো যাই হোক, এখানে আপনারা আবার আমাকে দেখছেন যে আমি মাটি দিচ্ছি। তো আগের ক্লিপটা ছিল আগের, তো এটা হচ্ছে আমি 2 দিন আগে করেছি, তো সেটার ক্লিপ। আমি আবারও আপনারা দেখছেন আমি এখানে মাটি দিয়ে দিচ্ছি। সামান্য একটু মাটি দিয়ে দিলে আসলে আমার মনে হয় প্রসেসটা তাড়াতাড়ি হয়। তো আমি আসলে যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো আমি বাসায় করে থাকি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আসলে তেমন বেশি কিছু জানি না। এই তো এটা ভেঙে ফেলছি। তো আপনারা যারা গার্ডেন লাভার তারা এভাবে আমার মতো কালো সোনাটা বানাতে পারেন।
কারণ এই গার্ডেনটাকে সুন্দর করতে আমাদের এই কালো সোনার দরকার, যেমন মেয়েদেরকে সুন্দর করতে সোনালি সোনার দরকার। কম্পোস্ট কুকিং আমার গার্ডেনের সোনা। এই যে দেখুন আমার গার্ডেনের সোনা, এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমার গার্ডেনের সোনা। তো এইভাবেই আমি মাটির একের পর এক লেয়ার্স দিয়ে যাই, আর যখনই আমি এইভাবে লেয়ার্স দিয়ে যাই তখনই আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে মিক্স করে নিই। আর এটা হচ্ছে আমার 5 নাম্বার টিপস। আর এই পানি দেওয়ার কারণে এই পাতা বা পেপার বা ঘাস তাড়াতাড়ি পচা শুরু করবে। আর আমরা যেই মাটিটা দিয়েছি সেই মাটিটা যখন এই পানিটাকে একটু হোল্ড করে থাকবে তখন এটা কিন্তু ময়েশ্চার থাকবে। তো আমার 6 নম্বর টিপস হচ্ছে আপনারা সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন এটার মধ্যে একটু পানি অ্যাড করবেন এবং নেড়ে দিবেন যাতে করে এটার ভিতরে ময়েশ্চার থাকে। আর এভাবেই আমি আমার বাসায় কম্পোস্ট বানিয়ে থাকি। এই কম্পোস্টই আসলে গার্ডেনকে এত সুন্দর করে আমার মনে হয় আর কি, আমি এটাই ইউজ করি। তো অনেক অনেক বেশি ফলন হয় এই কারণে, কারণ কম্পোস্টের মধ্যে তো আসলে সব ধরনের উপাদান থাকে যেগুলো গাছকে হেল্প করবে গ্রো করার জন্য ফাস্টার। তারপরে আবার এটা পুষ্টিও যোগাবে। আর এগুলো কিন্তু সব অর্গানিক, মানে বাসায় আপনি বানাতে পারেন ফ্রি, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, শুধু আপনার একটু জাস্ট হার্ড ওয়ার্কের দরকার, আর কিছুই না। তো আশা করি ভিউয়ার্স আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।